সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে আমরা 26শে মে তার সেকেন্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগের অনেকগুলো শিফট আমাদের সমাধান করা হয়ে গেছে, তো তোমরা চাইলে প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে বলা রয়েছে 78 গুণন 2 বিয়োগ 59 যোগ 64 বিয়োগ 36 যোগ 12। তাহলে এখানে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করি। 36 আর 12 যোগ করলে 48। 78 দুগুণে হয়ে যাবে 156। তাহলে 156 মাইনাস 59 প্লাস 64 মাইনাস 48। 156 থেকে 59 বাদ দিলে হয়ে যাবে 97 যোগ 64 থেকে 48 বাদ দিলে হয়ে যাবে 16। 97 আর 16 হয়ে যাবে 113। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 74 যোগ 88 মাইনাস 39 যোগ 27 যোগ 42 গুণন 2 মাইনাস 91। তাহলে আগে ব্র্যাকেটের কাজটা আগে করি। 39 আর 27 যোগ করা হবে 66। 45 দুগুণি হয়ে যাবে 90। আর 74 আর 88 যোগ করলে হবে 162। তাহলে 162 মাইনাস 66 প্লাস 90 মাইনাস 91। যদি আমরা এই যে 90 মাইনাস 91 মানে এইটুকু যদি বিয়োগ করি, মানে 91 থেকে 90 বাদ দিলে এখানে দাঁড়াবে -1। ঠিক আছে, এই জায়গাটা দাঁড়াবে -1। আর এই 162 থেকে 66 বিয়োগ করি তাহলে হবে আমাদের 96। 96 মাইনাস 1 করলে হয়ে যাবে 95। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে √ওভার 30.25 যোগ √ওভার 0.3025 যোগ √ওভার 0.003025 যোগ 0.00003025 এই সরলটাকে করতে বলছে। প্রথমে তো আমাদের এই ধরো 3025 আছে, এই 3025 এটা হয়ে যায় 55 বর্গমূল, অর্থাৎ 55 হয় এর স্কয়ার, 55 স্কয়ার বলতে পারি আমরা, তাই না? তাহলে এখানে 2 ঘর পয়েন্ট আছে রুটের মধ্যে, তাহলে অ্যান্সারে আসবে আমাদের 5.5। এইখানটাতে 4 ঘর আছে, মানে অ্যান্সারের মধ্যে আসবে 2 ঘরের পয়েন্ট, মানে 0.55। এখান থেকে আসবে 3 ঘরের মধ্যে আসবে, তাহলে 0.055, এটা হয়ে গেল 3 ঘর। আর এখানে দেখো 4টা 8টা, তো 8টা হলে এটা 4 ঘরে পয়েন্ট আসবে 0.0055, এই 4টা ঘর হয়ে গেল। তাহলে এগুলোকে যোগ করব, তাহলে এখানে 5 5 5 10 0 হাত থেকে 1, 10 আর 11 এক হাত থেকে 1, 10 আর 11 এক হাত থেকে 1, 5 আর 6, তাহলে 6.1105। অপশন নাম্বার এ তো রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর প্রশ্ন বলা আছে একটি সংখ্যা এবং তার ধনাত্মক বর্গমূলের যোগফল 30 হয়, সংখ্যাটির মান কত? ধরো সংখ্যাটা x প্লাস এই x এর যদি বর্গমূল করি তাদের যোগফল দাঁড়াবে আমাদের 30। এবার বাই অপশন তুলে নাও, যদি x এর মানটা যদি 25 হয়, 25 প্লাস কত হবে √25 সমান সমান 30, তাই না? এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো 25 এখানে √ওভার থেকে কত আসবে 5 আসবে, প্লাস এদিকার 25 অবশ্যই কত হয়ে গেল 30 হয়ে গেল, মানে মিলে গেল। তো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্কে বলা আছে যদি √18
0.49 যোগ রুট ওভার 29 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 93। পরের 5 নম্বর অঙ্কে বলা আছে যদি রুট ওভার 18.49 প্লাস রুট ওভার 29 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 19.3 হয় তাহলে এক্স এর মান কত? তাহলে তো সবার আগে জানতে হবে আমাকে এইটার বর্গমূল কত হয়, তাই না? 18.49 এর বর্গমূল তো 1849 হয় 43 স্কোয়ার, 43 স্কোয়ার হয় 1849। তার মানে এখান থেকে উত্তর দাঁড়াবে 4.3 প্লাস রুট ওভার 29 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 19.3। তো এটা 4.3 মাইনাস করলে হবে রুট ওভার 29 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 15, তাই না? তাহলে 29 প্লাস এক্স স্কোয়ার সমান সমান দাঁড়াবে 15 স্কোয়ার। তো 15 স্কোয়ার হয় 225 আর এক্স স্কোয়ার সমান সমান হবে 225 মাইনাস 29, তাহলে হয়ে যাবে 196। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 196, তাহলে এক্স সমান সমান কত হবে 14, কারণ 196 হয় 14 স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্ক বলা আছে 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব ডট 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 এইভাবে 40 কিউব এর সমাধান করতে বলা আছে। তাহলে প্রথমে আমরা 1 থেকে 1 কিউব থেকে 40 কিউবটা নিব, এটা তো এটার মান বের করব। সূত্র হয় n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, এটা যোগফলের ফর্মুলা। তো n এর মান এখানে 40, তাহলে 40 ইন্টু 41 বাই 2 তার হোল স্কোয়ার, 2 দিয়ে কাটলে কত হবে 20, তাহলে 820 তার কি হোল স্কোয়ার, মানে 82 তার স্কোয়ার হলো হবে 64। আর এখানে আসবে 4, 4 8 দুগুনি 16, 16 দুগুনি 32, তাহলে এক ঘর ছেড়ে দেবে 32, 4 2 7 6, তাহলে 6 7 2 4 00 এটা। এবার আমরা 1 থেকে 1 কিউব থেকে 10 কিউব পর্যন্ত আমরা মান বের করি এটার মান, তাহলে হবে 10 ইন্টু 11 বাই 2 তার হোল স্কোয়ার, এটা হবে 5, তার মানে 55 তার হোল স্কোয়ার। তো 55 হোল স্কোয়ার কী করে বার করবো এটা একটু দেখে নাও। 55 হোল স্কোয়ার সমান সমান প্রথমে এটা 5 5 25 আর এখানেও 2 ঘরে 5 5 25, তাই না? 5 5 25, 25 দুগুনি 50, তাহলে এক ঘর ছেড়ে দিয়ে 50, তাহলে 5 2 10 3, তাহলে হয়ে যাচ্ছে 3025। এটা একটা নিয়ম হয়, আর একটা শর্টকাটও হয়, ঠিক আছে? যে 5 5 25 আর 5-এর সঙ্গে 1 যোগ করে 6 হয়ে যাবে, যদি লাস্টে 10 মিলে তাহলে গুণ করে দিলে তাহলে ওটা হয়ে যায়, ঠিক আছে? মানে এইভাবে ধরো 5 আর এখানে 5 আছে, তো তাহলে এখানে 55, তো প্রথমে এই দুটাকে গুণ করব আর এই দুটোর যোগফল 10 হবে। তো 10-এর ক্ষেত্রেই হয় 5 5 এখানে 25, তারপরে পরের এক ঘর বাড়াই দাও, তাহলে 5 আর 1 হচ্ছে 6, 6 আর এখানে 5 5 6 কত হচ্ছে 30। তো এইভাবেও এটা করা যায়। এইবার আমাদের এটাকে মাইনাস করে দেবো এখন, কারণ আমাদের তো 11 থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে যে 6 7 2 4 00 মাইনাস 30, ও সরি এখান থেকে 30, দাঁড়াও এটা একটু ভালো করে লিখে দিই। তাহলে আমরা এখানে মাইনাস করে দেব 6 7 2 4 00 আর লিখবো আমরা 3025, তাহলে এখানে 75 3 আর এখান থেকে হবে 9 আর তোমার দিকে 6 6, তাহলে 6 9 6 6 9 3 7 5। অপশন নাম্বার
এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে 4 যোগ 8 যোগ 12 ডট 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 এইভাবে 328 এর যোগফল নির্ণয় করতে বলা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 4 গুণিতকে রয়েছে, তাহলে 4 কমন নিব। তাহলে 4 কমন নিলে 1 যোগ 2 যোগ 3, আমি আর লিখলাম না, এইভাবে ডট 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 করে এটা দাঁড়াবে, লাস্টেরটা দাঁড়াবে 82 পর্যন্ত। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি জানি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আছে এখানে 4 গুণন n এর মান হচ্ছে 82, 82 ইন্টু 83 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে হবে 41, 41 4 হয় 164 ইন্টু 83, তাহলে 164 ইন্টু 83 গুণ করবো, 83 4 হয় 332, 332 2 হাতে থাকে 33, 83 6 হবে এদিকে 8 আর এদিকে তোমার এদিকে 49, 498, 498 আর হাতে 33 যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে 1 13 3 হাত থাকে 1 5, 531, তাহলে 531 এর 1 হাতে থাকে 53, 83 কে 83 83 আবার যোগ করে দিই, তাহলে 6 এদিকে 13, 136 দাঁড়াচ্ছে তাহলে 13,612। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 8 নম্বর অঙ্ক বলছে 11টি সংখ্যার গড় 12, প্রতিটি সংখ্যার থেকে তার নিজের 5 গুণ করা হলো, সংখ্যাগুলির নতুন গড় কত হবে? প্রত্যেকের সঙ্গে কি করা আছে 5 গুণ করছে, এদের গড় বলে দেওয়া আছে কত 12, যদি প্রত্যেকের সঙ্গে 5 গুণ করে, ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা নতুন গড় হবে, এটার মধ্যেও কত গুণ করতে হবে 5 গুণ করে দিতে হবে, তাহলে তাহলে 5 বারং কত হবে 60, অর্থাৎ নতুন গড়ও 5 বৃদ্ধি পাবে, 5 গুণ বৃদ্ধি পাবে, 5 গুণ আমরা 5 গুণ বৃদ্ধি না মানে 5 গুণ হবে, ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, বলছে পরের 9 নম্বর অঙ্ক বলা আছে একটি সামুদ্রিকের একটি কোণ কোণ, পরের 9 নম্বর অঙ্কে বলা আছে একটি সামুদ্রিকের একটি কোণ 95 ডিগ্রি, এর সন্নিহিত কোণের মান কত? ধর এই একটা যদি সামুদ্রিক হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণের যে যোগফল, এই দুটো কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি হতে হবে। তো একটার মান 95 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে অপরটা হবে 180 মাইনাস 95, তাহলে হবে 85 ডিগ্রি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্ক বলা আছে 4 এবং 24-এর মধ্যবর্তী সকল বিজোড় সংখ্যার গড় কত হবে? 4-এর পরে বিজোড় সংখ্যা হবে 5, তারপরে 7, তারপরে 9, এইভাবে হবে, লাস্ট দাঁড়াবে আমাদের 23 পর্যন্ত বিজোড় সংখ্যা। দেখো এটা পার্থক্য কত হচ্ছে 2, পার্থক্য 2, তাহলে গড় দাঁড়াবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, অর্থাৎ 28 ডিভাইডেড বাই 2, তো 14। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে 8/9 16/27 24/81 এর HCF মানে গসাগু বের করতে বলা আছে, তাহলে 8 16 আর 24 এর গসাগু, আর নিচে রয়েছে 9 27 আর 81 এর লসাগু, এটা আমাদের বের করতে হবে। তো 8 16 আর 24 এর গসাগু দাঁড়াবে 8, আর নিচে 9 27 আর 81 এর লসাগু দাঁড়াবে 81, তাহলে 8/81 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এতে রয়েছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5:6,
তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু তার বলে দেওয়া আছে। সংখ্যা দুটির যোগফল কত? তাহলে অনুপাতের যোগফল হবে 5 যোগ 6 ইন্টু গসাগু কত হবে 4, গুণ করে দেব। তাহলে 11 ইন্টু 4, তো 4 11 44। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 13 নম্বর প্রশ্ন বলা আছে একটি জিনিসের বিক্রয় মূল্য 336 টাকা, ক্ষতির হার 30%, জিনিসটির ক্রয় মূল্য কত? 30% ক্ষতি হয়েছে মানে 70% বিক্রি করা হয়েছে। তাহলে 70% মান বলে দেওয়া আছে 336 ইন্টু 100%, এটার মান বের করতে হবে। 0 0 কাটা, 7 দিয়ে এটা কাটবো, 7 দিয়ে কাটলে 4 7 28, তাহলে 5 56, 7 8 56, তাহলে 480 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 14 নম্বর অঙ্কে বলা আছে একটি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে 60% পাশ করেছে এবং 30,000 জন ফেল করেছে। পরীক্ষায় কতজন ছাত্রছাত্রী পাশ করেছে? অর্থাৎ 60% পাশ করলে 40% ফেল করে। তাহলে এই 40%-এর মান বলে দেওয়া আছে 30,000 ইন্টু আমাদের বার করতে হবে পাস করেছে 60%, তাহলে ইন্টু আমাদের এখানে 60, 20 দিয়ে কাটবো 3, 20 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটবো এটা 15,000, তাহলে 3 15 45,000, 45,000 জন পাস করেছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 15 নম্বর অঙ্কে বলা আছে আর প্রথম দিনে একটি কাজের 5/8 অংশ সম্পূর্ণ করেছে, সে দ্বিতীয় দিনে অবশিষ্ট কাজের 1/3 অংশ সম্পূর্ণ করেছে। এখন অবশিষ্ট কাজ 10 ইউনিট, মোট কাজ কত ইউনিট? তাহলে মোট কাজ ধরলাম এক্স ইন্টু 5/8 অংশ কমপ্লিট করেছে মানে সম্পূর্ণ করেছে, তাহলে অবশ্যই থাকবে 3/5, 3/8। এবার তার মধ্যে বলছে অবশিষ্ট কাজের 1/3 অংশ সম্পূর্ণ করেছে, তাহলে আরো বাকি কাজ থাকবে 2/3 অংশ ইন্টু 2/3, এইটা সমান সমান বলে দেওয়া আছে 10 ইউনিট। 3 3 কাটা, 2 দিয়ে কাটলে 4, তো 4 আর 10-এর কোনাকুনি গুণ করলে বা বজ্র গুণন করলে হয়ে যাবে x সমান সমান 40। তাহলে মোট কাজ ছিল 40 ইউনিট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 16 নম্বর অঙ্ক বলা আছে এ এবং বি এর একটি কাজে নিযুক্ত আছেন। এ 4 দিন, বি 6 দিন কাজ করেন। এ এবং বি এর দৈনিক কাজের পরিমাণ যথাক্রমে 3 ইউনিট ও 2 ইউনিট। এ এবং বি এর মোট 5400 টাকা মজুরি পান। এ এবং বি এর অংশ কত নির্ণয় করতে বলা আছে। তাহলে এ আর বি প্রতিদিন 3 ইউনিট কাজ করে এ, তাহলে 4 দিনে কাজ করবে 4 ইন্টু 3, আর বি কাজ করবে 6 ইন্টু 2, তাহলে এখানে 12 ইউনিট আর এখানে কত হচ্ছে 12 ইউনিট, তাহলে কাটাকাটি করলে 1 ইউনিট, এটা হচ্ছে কাজের মজুরি। তাহলে এই দুটা টোটাল 2 ইউনিট মানে বলে দেওয়া আছে আমাদের 5400 টাকা, তো 1 ইউনিট করে হয়ে যাবে 2700 টাকা করে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 17 নম্বর অঙ্ক বলা আছে এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 40 কিমি পার ঘন্টা ও 18 মিটার পার সেকেন্ড। 1 ঘন্টায় তাদের দূরত্বের অনুপাত কত হবে? তাহলে 1 ঘন্টায় যেটা হবে সেটাই দূরত্ব, এই গতিবেগটাই হবে। তাহলে 40 ইন্টু মিটার পার সেকেন্ড করার জন্য আমরা লিখলাম 5/18 ইস্টু, আর এখানে লিখলাম 18, কাটাকাটি করবো। দেখো 2 দিয়ে কাটলে দাঁড়াবে 9, 2 দিয়ে কাটলে দাঁড়াবে এখানে 20, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 9, তাই না? তাহলে 5 10 50, আর 9 আর 9 কোনাকুনি গুণ করলে হবে 81, 50 ইস্টু 81। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর প্রশ্ন বলা আছে একটি ট্রেন একটি স্থির খুঁটি 8 সেকেন্ডে এবং একটি 490 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতি কত? তাহলে 15 সেকেন্ডে যাচ্ছে ট্রেন প্লাস 490 মিটার, আর 8 সেকেন্ডে যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, শুধু ট্রেনের দৈর্ঘ্য মাইনাস করে দাও, তাহলে এখানে 7 সেকেন্ড সমান সমান এটা মাইনাস করলে কাটা 490 মিটার। 1 সেকেন্ডে যাবে কত? 490 ডিভাইডেড বাই 7, কাটাকাটি করলে 70 মিটার। তাহলে এটা হচ্ছে ট্রেনের গতিবেগ 70 মিটার পার সেকেন্ড। এবার বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? 1 সেকেন্ডে 70 মিটার যায়, তাহলে 8 সেকেন্ডে যাবে কত? 8 সেকেন্ডে যাবে 70 ইন্টু 8 মানে 560 মিটার, তাই না? অপশন নাম্বার এতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য 25% লোকসানে বিক্রি করা হয়, প্রদত্ত ছাড় বিক্রয় মূল্যের 5/11 অংশের সমান, পণ্যটির ধার্য মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে আমরা এসপিটাকে মাঝখানে রাখলাম, তাহলে এখানে এমপি আর এদিকে সিপি। রেশিও নেই 25% লোকসান, 25% মানে হয় 1/4, অর্থাৎ 4 টাকার জিনিসটা 3 টাকায় কি করে বিক্রি করে। এইবার বলছে বিক্রয় মূল্য, ছাড়ের পরিমাণটা বলছে বিক্রয় মূল্যের 5/11, তার মানে বিক্রয় মূল্য যদি 11 টাকা হয় তাহলে এমপি হয়ে যাবে 16 টাকা, দাগ দিনি, তাহলে এখানে 11 আর এইখানটাতে হবে তোমার 3। এবার এমপিটাকে গুণ করি তাহলে 48 আর এখানে সিপিটাকে গুণ করলে হবে 44, তাহলে কাটাটি করবো, এটা 12, এটা কত হচ্ছে 11, তাহলে 12:11 এমপি সিপি, অর্থাৎ 12:11 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরের 20 নম্বর অঙ্ক বলা আছে একজন ব্যক্তি 30% ছাড় দিয়ে প্রতিটি 50 টাকা দরে 20টি জিনিস বিক্রি করে, এতে তার 25% লাভ হয়, কোনো ছাড় না দিলে লাভের হার কত হবে? ধরো 30% ছাড়ে বিক্রি করছে আর লাভ হচ্ছে 25%, তাই না? অর্থাৎ আমরা যদি সিপি যদি আমরা 100 ধরে নিই তাহলে এসপি হয়ে যাচ্ছে আমাদের 125, তার বলছে 30% ছাড় দেওয়ার পরে, মানে এটা 30% ছাড় দেওয়ার পরে, তাহলে আমাদের এমপি বার করব, এমপি হবে 125 ইন্টু হবে 100/70, 0 0 কাটা, তাহলে 1250/7। এবার বলছে কোনো ছাড় না দিলে, নতুন এসপি কি হবে? নতুন এসপি ওটাই হবে, মানে 1250/7, এটাই নতুন এসপি হয়ে যাবে, নিউ এসপি। তাহলে আমরা সিপি আর এসপি রেশিও বার করি, তাহলে 100:1250/7, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটলে দাঁড়াবে 25, তাহলে 14 দাঁড়াচ্ছে 25, 14 টাকার জিনিস 25 টাকায় বিক্রি করে, মানে 11 টাকা প্রফিট হয়, তাহলে 14 টাকার উপরে 11 টাকা প্রফিট, পার্সেন্টের জন্য 100, তাই না? এবার তাহলে এটা দাঁড়াবে 1100, ও 2 দিয়ে কাটে দাও, 2 দিয়ে কাটলে হবে 50, 2 দিয়ে কাটলে হবে 7, তাহলে 550/7, এটাকে ভাগ করব, দেখো 7 বাদ দাও, 7 7 49 বিয়োগ, তাহলে এখানটাতে হয়ে যাচ্ছে 6 60, 7 8 56, 4 বসলো, পয়েন্ট দাও, 0 নাও, তাহলে 5 7 35, তাহলে 5 এখানে পর থাকলো, তাহলে 78.5%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস আজকের মতো এখানেই, ঠিক আছে? তো আমাদের 20টা অঙ্ক সমাপ্ত করা হলো, সেকেন্ড শিফট আমরা কমপ্লিট করলাম, এরপরে আজকেই থার্ড শিফটের ভিডিও চলে আসবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।